নমস্কার, গ্রেট ইন্ডিয়া নিউজের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আমি সূর্য। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক রক্ষায় ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মি এবং ভারতীয় বিমান বাহিনী IAF যৌথভাবে একটি অত্যন্ত শক্তিশালী ও আধুনিক বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় লেয়ার ডিফেন্স গ্রিড তৈরি করেছে। এই সংবেদনশীল 42 কিলোমিটার চওড়া ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে যেসব অত্যাধুনিক এয়ার ডিফেন্স এবং নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথমেই আসা যাক এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাপারে। যে কোনো ধরনের শত্রু বিমান, ড্রোন বা মিসাইল আক্রমণ প্রতিহত করতে এখানে 3 স্তরের এয়ার ডিফেন্স ট্রায়াড মোতায়েন করা হয়েছে। S-400 ট্রায়াম্প লং রেঞ্জ, এটি রাশিয়ান প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অঞ্চলে এটি মোতায়েন রয়েছে, যা প্রায় 400 কিলোমিটার দূর থেকেই একযোগে একাধিক শত্রু বিমান, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম। ভারত ও ইসরায়েলের যৌথ প্রযুক্তিতে তৈরি মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এটি প্রায় 70 কিলোমিটার সীমার মধ্যে নিখুঁতভাবে শত্রুর যুদ্ধ বিমান ও ক্রুজ মিসাইলকে আঘাত করতে পারে। এখানকার অব্র রেজিমেন্ট এই ব্যবস্থার দায়িত্বে রয়েছে। আকাশ মিসাইল সিস্টেম, এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডিফেন্স সিস্টেম। এর আপগ্রেডেড সংরক্ষণ আকাশ অ্যাডভান্সে রয়েছে 360 ডিগ্রি নজরদারি এবং স্বয়ংক্রিয় ট্যাঙ্কিং ক্ষমতা, যা মূলত কম উচ্চতায় উড়ে আসা ড্রোন এবং হেলিকপ্টার ধ্বংস করতে ব্যবহার হয়। দ্বিতীয়ত, নজরদারি প্রযুক্তি এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম। শত্রুপক্ষের যে কোনো মুভমেন্ট বা গোপন ড্রোন নজরদারি রুখতে ভারত হাইটেক নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে। উন্নত ড্রোন ও UAV, ভারতীয় সেনা এই করিডোরে উচ্চ প্রযুক্তির ড্রোন এবং ইসরায়েলি হেরন UAV ব্যবহার করে। এছাড়া সম্প্রতি যুক্ত হওয়া বিশেষ ভৈরব ব্যাটালিয়ন এবং অশনি প্ল্যাটুন কামিকাজে ও FPV ড্রোন ব্যবহার করে রিয়েল টাইম বর্ডার নজরদারি ও নিখুঁত স্ট্রাইক অপারেশন চালায়। 3D ডিজিটাল রাডার গ্রিড, ভারতীয় সীমান্তে শক্তিশালী গ্রাউন্ড বেসড ও ট্যাকটিক্যাল রাডার রয়েছে। এগুলো কম উচ্চতায় ওড়া ড্রোন থেকে শুরু করে হাই স্পিড ফাইটার জেট সবকিছুই সেকেন্ডের মধ্যে ডিটেক্ট করতে পারে। এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল, ভারতের নিজস্ব নেত্র এবং ফ্যালকন AWACS বা আকাশের চোখ মাঝে মধ্যেই এই করিডোরের আকাশ সীমায় নজরদারি চালায়, যা অনেক দূর থেকেই শত্রু ঘাঁটির সংকেত ধরতে পারে। পাহাড়ি এবং নদীমাতৃক ভূখণ্ড হওয়ার কারণে শিলিগুড়ি করিডোরে সাধারণ রাডারের কিছু ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু থাকে, তা দূর করতে ভারত আধুনিক প্রযুক্তির একীভূত গ্রিড ব্যবহার করছে। অশ্বিনী ও রোহিণী রাডার, এগুলো ভারতীয় বিমান বাহিনী এবং সেনাবাহিনীর অত্যন্ত বিশ্বস্ত 3D সেন্ট্রাল অ্যাকুইজিশন রাডার। রোহিণী রাডারটি শত্রুর জ্যামিং প্রযুক্তির মধ্যেও 170 কিলোমিটার দূর থেকে নিচু দিয়ে উড়ে আসা লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। লিয়াজো ও টেথার্ড বেলুন রাডার চুম্বী উপত্যকা বা তিস্তা নদীর অববাহিকা পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা কোনো শত্রুর হেলিকপ্টার বা ড্রোন ধরতে ভারত এই অঞ্চলে আকাশে ভাসমান বেলুন রাডার ব্যবহার করে, যা অনেক ওপর থেকে নিচের বিশাল এলাকার স্পষ্ট ছবি ও সংকেত পাঠায়। ELINT এবং সিগন্যাল ইন্টেলিজেন্স, সীমান্তে চীনা PLA বা অন্য কোনো বাহিনীর রেডিও বা স্যাটেলাইট যোগাযোগের ওপর সার্বক্ষণিক নজর রাখতে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্টেশন সক্রিয় রাখা হয়েছে, যা যে কোনো কোড বা সিগন্যালের অস্বাভাবিক নড়াচড়া ধরিয়ে দেয়। বর্তমানে যুদ্ধের অন্যতম বড় অস্ত্র হল কম খরচের ছোট ছোট ড্রোন বা সোয়াম ড্রোন। এর বিরুদ্ধে সুরক্ষায় সুনির্দিষ্ট প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সফট কিল প্রযুক্তি, সীমান্তের সংবেদনশীল পয়েন্টগুলোতে বসানো হয়েছে জ্যামার এবং স্পুফার। এগুলো শত্রু ড্রোনের GPS বা রেডিও ফ্রিকোয়েন্সি কেটে দেয়, যার ফলে ড্রোনটি দিক হারিয়ে মাটিতে ভেঙে পড়ে বা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যেতে বাধ্য হয়। হার্ড কিল ও কামিকাজে ড্রোন, ভৈরব এবং অশনি ইউনিটের মাধ্যমে ভারত অ্যান্টি ড্রোন লেজার গান এবং অ্যান্টি ড্রোন মিসাইল প্রস্তুত রেখেছে। এছাড়া ভারতের নিজস্ব কামিকাজে বা সুইসাইড ড্রোনের স্কোয়াড্রন রয়েছে, যা মাঝ আকাশে শত্রু ড্রোনকে ধাক্কা মেরে উড়িয়ে দিতে পারে। তৃতীয়ত, অ্যাফেন্সিভ ও কাউন্টার স্ট্রাইক প্রযুক্তি। শুধু রক্ষণাত্মক নয়, করিডোর সুরক্ষায় ভারী এবং দ্রুত আক্রমণাত্মক অস্ত্রও প্রস্তুত রাখা হয়েছে। ব্রহ্মস মিসাইল রেজিমেন্ট, বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের একটি রেজিমেন্ট এই অঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে। এর মাধ্যমে যে কোনো জরুরি পরিস্থিতিতে শত্রুর অনেক ভিতরের ঘাঁটিতে নিখুঁত ও বিধ্বংসী কাউন্টার অ্যাটাক চালানো সম্ভব। রাফাল ফাইটার জেট, শিলিগুড়ি করিডোরের ঠিক পাশেই অবস্থিত হাসিমারা বিমান ঘাঁটি। এখানে ভারতীয় বিমান বাহিনীর অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানের স্কোয়াড্রন মোতায়েন রয়েছে, যা যে কোনো আকাশ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। T-90 ভীষ্ম ট্যাঙ্ক, এই অঞ্চলের নদীমাতৃক এবং পাহাড়ি ভূপ্রাকৃতির কথা মাথায় রেখে সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস নিয়মিত T-90 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে লাইভ ফায়ার মহড়া চালায়।
চতুর্থ, ব্যাকআপ ও লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার। প্রযুক্তি ছাড়াও করিডোরকে চিরতরে নিরাপদ করতে ভারত তার স্থলবাহিনীর অবস্থান এবং লজিস্টিক সম্পূর্ণ বদলে ফেলেছে। ত্রিশক্তি কর্পস। সুকনায় সদর দপ্তর অবস্থিত এই বিশাল সেনাকুয়োটি সার্বক্ষণিকভাবে এই করিডোর এবং সিকিম সীমান্তের সুরক্ষায় নিয়োজিত। এদের সহায়তায় অসমের মিসামারিতে রয়েছে সেনার অ্যাভিয়েশন বেস, যেখান থেকে রুদ্র এবং প্রচণ্ড অ্যাটাক হেলিকপ্টার মাত্র কয়েক মিনিটেই চিকেন নেকের আকাশে চলে আসতে পারে। নতুন 4টি গ্যারিসন ও স্যাটেলাইট টাউনশিপ। করিডোরের মূল অংশটি অত্যন্ত সরু হওয়ায় ভারতের পাশে চোপড়া, কিষানগঞ্জ, ধুবড়ি এবং জলপাইগুড়ির তোরসা নদীর কাছে 4টি নতুন আধুনিক গ্যারিসন বা সেনা ঘাঁটি তৈরি করেছে। এর ফলে কোনো কারণে মূল করিডোর ক্ষতিগ্রস্ত হলেও এই ঘাঁটিগুলো থেকে সেনা নড়াচড়া সচল থাকবে। তিস্তা প্রজেক্ট বা বাংলাদেশ চীন সম্পর্কের যে কোনো পরিবর্তনের ওপর ভারতের নজরদারির মূল ভিত্তি হলো এই ইন্টিগ্রেটেড ডিফেন্স গ্রিড। এখানে সেনা, আর্মি, বিমান বাহিনী IAF এবং স্পেস এজেন্সির ISROর স্যাটেলাইট নজরদারি একযোগে 24/7 রিয়েল টাইম ডেটা শেয়ারিং এর মাধ্যমে কাজ করবে। ভারতীয় সামরিক পরিকল্পনাকারীদের মতে চিকেন নেক এখন আর কোনো দুর্বল লিঙ্ক বা দুর্বল পয়েন্ট নয়। শক্তিশালী রাডার, ড্রোন নজরদারি, S-400 এর মতো মিসাইল শিল্ড এবং নতুন 4টি নতুন সেনা গ্যারিসন চোপড়া, ধুবড়ি, কিষানগঞ্জ ইত্যাদি তৈরি করে এই অঞ্চলটি কার্যত একটি সামরিক দুর্গে পরিণত করা হয়েছে। ভারতীয় সেনার এই রণকৌশল কি চিকেন নেককে সুরক্ষিত রাখবে? আপনার কি মতামত? অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। প্রতিরক্ষা ও আন্তর্জাতিক রাজনীতির এমন আরও ইনডেপথ এবং এক্সক্লুসিভ বিশ্লেষণের জন্য এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।